হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এসে পড়লাম নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা blogger.com দিয়ে বানানো আমাদের নিজেদের ওয়েবসাইটে আমরা যে কোনো কাস্টম থিম আপলোড করতে পারি। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ওয়েবসাইটের যে ইন্টারফেসটা অনেকটা এরকম, একেবারে সিম্পল। এটা blogger.com এর দেয়া একটা ডিফল্ট থিম। তো এই থিমটাতে কোনো বিশেষত্ব নাই, আলাদা কোনো ফিচার্স নাই, জাস্ট নর্মালি মনে হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট, এর বেশি কিচ্ছু না। তো এখানে যদি আমরা সবকিছু কাস্টমাইজ করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, এবং সেটা ওইভাবে আপনার মন মতো কাস্টমাইজ হবে না। তো সেটার জন্য আমরা অনেক কাস্টম থিম আছে সেগুলা ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা কোথায় যাব? blogger.com ওয়েবসাইটটাতে যাব এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে বা অ্যাকাউন্টটা আছে সেটাতে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। থিম নামে একটা অপশন আছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে থিম নামে একটা অপশন, এই থিমে আমরা ক্লিক করব। থিম অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে অনেকগুলো থিম দেখতে পারবো, এগুলো সবগুলো ব্লগারের দেয়া। তো আমরা যদি এটার বাইরেও কাস্টম কিছু থিম আছে সেই থিমগুলো ইউজ করতে চাই বা আপলোড করতে চাই আমাদের ওয়েবসাইটটাতে, সেটা কিভাবে করব? সেটা করার জন্য এখানে এই যে কাস্টমাইজ এর পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে পারি। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা এখান থেকে রিস্টোর যে অপশনটা আছে, এই রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর এখান থেকে আপলোড ইট একটা অপশন আসবে, এই আপলোড ইটে ক্লিক করতে হবে। এটা করার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে টেমপ্লেটটা আছে বা আমাদের যে কোডটা আছে, এইচটিএমএল কোড, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমার এই যে এটা টিউবিফাই ফ্রি ভার্সন, এইটা আমরা আপলোড করব। ক্লিক করতেছি এবং ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে নিচের দিকে রিস্টোরিং দ্য থিম, অর্থাৎ আমাদের এই থিমটা রিস্টোর হচ্ছে আমাদের ওয়েবসাইটটাতে। তো এটা একটু টাইম লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। এখানে এখানে সাকসেসফুল লেখাটা চলে আসবে, এই যে রিস্টোর থিম, অর্থাৎ আমাদের এটা থিমটা রিস্টোরড হয়ে গেছে। এই যে থিম প্রিভিউ ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল, কারণ কি এখানে আমরা blogger.com এর কোনো থিম ইউজ করতেছি না। তো এইখানে এই যে মাই থিম কাস্টম, তো এখানে লেখাই আছে যে আমি কাস্টম একটা থিম ইউজ করতেছি। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটা রিলোড দিয়ে দেখতে পারি। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দেই তাহলে দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ফুল ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এই যে রেসপন্সিভ অ্যাডস, নিচে আবার রেসপন্সিভ অ্যাডস, এগুলো মানে হচ্ছে আপনি যদি গুগল অ্যাডসেন্সের যে অ্যাক্সেসটা আছে সেটা নিতে চান, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যদি অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ করতে চান, তবে সেই ক্ষেত্রে এই টেমপ্লেটটা খুবই কার্যকর। কারণ এইটাতে অ্যাডসেন্সের যে অ্যাডগুলো আছে সেগুলো রেসপন্সিভ ভাবে আপনার ওয়েবসাইটে শো করানোর জন্য পারফেক্ট। তো দেখতেই পারতেছেন যে ওয়েবসাইটটা অনেকটা গুড লুকিং চলে আসছে। তো এরপর আমরা এখানে আমাদের পোস্টগুলো দেখতে পারবো। আমি যেহেতু আমার ওয়েবসাইটটাতে অনলি একটা পোস্ট করেছি, তাই আমার এখানে একটাই পোস্ট দেখা যাচ্ছে। তো আমি যদি এই পোস্টটার উপর ক্লিক করি তাহলে এই যে ঢুকলে আমি দেখতে পারবো এখানে আমাদের যে পোস্টের যে টাইটেলটা এটা দেয়া আছে, এরপর আমার এখানে টপিকটা দেয়া আছে, এরপর আমাদের এখানে ছবি, ছবির পরে হচ্ছে যে ডিটেলস এটা, এরপর হচ্ছে আমরা শেয়ার করার জন্য ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এই অপশনগুলো পাবো। তো এইটার নিচে আমরা এখানে কমেন্ট করতে পারবো। এছাড়াও এখানে ডান পাশে আমরা দেখতে পারতেছি অনেক কিছু আছে, যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাও অ্যাড করে নিতে পারবো এখান থেকে। এরপর হচ্ছে আমরা আরো পোস্ট দেখতে পারবো এখানে, আমাদের যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্কাইপে, টুইটার এগুলোর যে লিংক আছে আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। অর্থাৎ কি আপনি আপনার ইউটিউবে, ফেসবুকে এইখান থেকে কিছু ট্রাফিক জেনারেট করতে পারবেন।
তো এখানে সাবস্ক্রাইব আস, এখানে আপনার ইউটিউব চ্যানেল বা অন্য যা আছে সেটা ইউজ করতে পারেন। আর এখানে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে গুগলের যে অ্যাডভার্টাইজটা আছে সেটা এখানে বসবে। তো এক একটা পোস্টের ভিতরে কিন্তু অনেকগুলো করে অ্যাড দেওয়ার অপশন নাই। আর অনেকগুলো অ্যাড গুগল কখনো চায় না যে একটা পোস্টের ভিতরে অনেকগুলো অ্যাড দিবে। তো এখানে যে কয়টা দেয়া যায় এবং আপনি গুগল অ্যাডসেন্সের মনিটাইজটা পাবেন, সেইভাবেই এই টেমপ্লেটটা তৈরি করা। তো এখানে আপনারা যদি একটু ব্যাকে আসেন, ব্যাকে আসলে আপনারা নিচে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এই অপশনগুলো পেয়ে যাবেন। এরপর ওপরে যে হোম, ফিচার্স, ডকুমেন্টারি, তো এইখানে আপনারা মেইন মেনু যেটা আছে এটা আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। তো এই ফুল ওয়েবসাইটটা কিভাবে আপনারা নিজেদের মতো ফুল কাস্টম করতে পারবেন, নিজের ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করবেন, সেটা আমি প্রত্যেকটা জিনিস একটা ভিডিওতে দেখিয়ে দিব। এবং সেটা হয়তোবা আমি পরবর্তী ভিডিও বা তার পরের ভিডিওতে আমি আপলোড করে দিব, যে ফুল সাইটটাকে আপনারা কিভাবে মডিফাই করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।